বাংলাদেশ জামাত ইসলামের পরিকল্পনা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। বাংলাদেশের মানুষ যত সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, নিরাপদ জীবনযাপন লাভ করতে পারে, অর্থনৈতিক সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, এই ব্যাপারে জামাত সুনির্দিষ্ট লক্ষ্য এবং টার্গেটকে সামনে নিয়ে কাজ করে যাবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই জন্য করা হয়েছে যে বর্তমান বাংলাদেশে যে নির্বাচন সিস্টেম চালু আছে, এটা আসলে বাংলাদেশের শতকরা 100% লোকের প্রতিনিধিত্ব হচ্ছে না। মানে সংখ্যাগরিষ্ঠ বলা যায়, সংখ্যাগরিষ্ঠ কারা? 300টি আসনে ইলেকশন হলো, 151টি আসনে যারা নির্বাচিত হইলেন তারা হয়তো 30% ভোট পেয়েছেন। 30% ভোট পেয়ে তারা দেশ শাসন করতেছেন। আর 70% ভোট যারা পাইল, বিরোধী দলে 5টা দল যদি থাকে, তারা সবাই মিলে পাইছে 70%। পার্লামেন্টে হয়তো তার কোনো প্রতিনিধিত্বই নেই। এই জন্য আমরা বলছি সংখ্যানুপাতিক সিস্টেম হবে, যে যত পার্সেন্ট ভোট পাবে পার্লামেন্টে সে ততগুলো সিট পাবে। যে 30% ভোট পাইছে সে 90টা পাবে, যে 5% ভোট পাইছে সে 3-15টা পাবে। ফলে হবে কি, সকল ভোটারের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে। এটাই তো ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিকে অর্থবহ রূপ দেওয়ার জন্য জামাত সংখ্যানুপাতিক সিস্টেম চালুর প্রস্তাব দিয়েছে। পৃথিবীর 91টি গণতান্ত্রিক দেশে এই সিস্টেম চালু আছে। এটা যদি হয়, বাংলাদেশে মাস্তানি, নির্বাচনে কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল সব বন্ধ হয়ে যাবে।